যে কানেকশন করছিল আল্লাহ পাক দেখছেন যে আল্লাহর আমার ঘরটা এইখানে আছে, কার আমার এই ঘরের প্রতি দরদ আছে, কার আমার এই ঘরটা ভালো করতে চায়। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন তাদের দানটা সুন্দরভাবে এসে গেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার বাড়িতে কিন্তু বিল্ডিং নাই, ইটের ঘর নাই, ভাঙাচোড়ো ঘরে বাস করতেছেন, কিন্তু আজকে যিনি এই ঘরের জন্য একটা ইট আপনার ওই ঘরে ধরা পড়েছে, কিয়ামতের দিন দেখবেন আপনার কোটি কোটি ইটের সব আপনার আমলনামায় লেখা। আপনি বলবেন আমি এত দান তো কোন সময় করি নাই, এত দান কোথার থেকে আসলো? দেখা যাবে সেই দিন আপনার এই ইটের সাদকায় যারা নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন, পরপরই আপনার এই সবগুলো হতে হতে আপনার কিয়ামতের দিন কোটি কোটি ইটের সব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বাড়িতে কিন্তু পাকা ঘর নাই, কিন্তু আল্লাহ প্রতি দরদ আছে বলে আমরা আল্লাহর ঘর কান সুন্দর করতেছি। যাই হোক, আমরা একটু আলোচনা শুনছিলাম, আমি দেরি হলো। আজকে 3টি মাহফিলের দাওয়াত, আমি পাখি মারায় ওখানে দাওয়াত ছিল, সেখান থেকে আসলাম, তা জোর করিতে ছাড়ে আসছি। তা যাই হোক, আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে 5 জানুয়ারি নির্বাচনের সময় এর পরে আগে পরের ঘটনাটা আপনাদের কারোর অজানা নাই। এই এলাকাটা ছিল পানিতে ডোবা এবং সারা দেশব্যাপী ছিল করোনা। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক আমাকে দায়িত্ব আনছিল, এটা খুব ভয়াবহ ব্যাপার। তার চেয়ে ভয়াবহ ব্যাপার হলো প্রতাপনগরের নদী ভাঙন এলাকা। এই এলাকা নদী ভাঙনের জন্য আপনারা দেখছেন কয়েকদিন আগে আনলিয়া ইউনিয়নে কি দুরবস্থাটা হয়ে গেল। সেদিন নামাজ পড়া বন্ধ করে তাদের বাদে যাইতে হয়েছিল। আমাদের এইখানে সেই দিনে প্রতাপনগর 2 জায়গায় ভাঙন লাগে, দেখলে আশ্চর্য হয়ে যেতে হয়। আমাদের মাথায় 24 ঘন্টা এই ভাঙনকুল নিয়ে আমাদের চিন্তা ভাবনা। আপনারা জানেন যে প্রতাপনগরে চেয়ারম্যানি করা এটা হলো মানে নদী ভাঙন নিয়ে মানে যুদ্ধ করা, আর কি বলবো, যুদ্ধ করা বলা যাবে না, এটা আল্লাহ দেওয়া জিনিস। তবু আল্লাহ পাক যে আমাদের এই যে একটা সমস্যা রয়েছে, আপনারা জানেন, আমি উদ্বোধন কর্মকর্তাদের কাছে সবসময় জানাই যে আমরা কোটি কোটি টাকার কাজ করে এলাকার লাভ হবে না যদি আমাদের এই নদী ভাঙনে এমনি ভাঙন থাকে। হুজুরকে সামনে রেখে আমি মনে করি এটা আদবের খেলা, তো হুজুরের কাছে অনুমতি নিয়ে 2-1টা কথা বলে আমি শেষ করছি। কেন আমি ওয়াজ শোনা মানুষ, আমি ওয়াজ করি না, ওয়াজ আমরা হুজুরের কাছে শুনবো। কেন বিশেষ অতিথি হিসেবে যখন এই সময় নেওয়া হয়, আমিও যখন শ্রোতা থাকি আমারও খারাপ লাগে। কেন হুজুরের ওয়াজ শুনতে আসছি, আজকে আমাদের কথা শোনার কথা না। তবু এলাকার অবস্থান নিয়ে আমাদের বিপদ ভালো মন্দ নিয়ে কোনোটা মনটা খারাপ লাগবে, কোনোটা ভালো লাগবে। এই জন্য প্রতাপনগরের অবস্থা নিয়ে আমি আসার পরে চেষ্টা করে যাচ্ছি যে নদী ভাঙনটা আপনাদের না হয়। আমি সব সময় 24 ঘন্টার জন্য আমি ফজরের নামাজ পড়ে চিন্তায় বেরিয়ে পড়ি যে কোন জায়গায় কোনো নদী ভাঙনের ব্যাপার, রাস্তাঘাটের ব্যাপারটা নিয়ে। কারণ আমার এলাকার মানুষ যদি এই নদী ভাঙনে পড়ে তার চেয়ে বিপদ আর হওয়ার কথা না। যাই হোক, আল্লাহ পাক আমাদের আমি আসার পরে যে বিপদ গেছে আল্লাহ পাক হেফাজত করছে এ পর্যন্ত। এরপরে আপনারা জানেন আমাদের এই এলাকায় 0 থেকে কোনো রাস্তাঘাট ছিল কিনা। আপনার চাগলা থেকে হিজলিগোলা পর্যন্ত সব জায়গায় 2 বছরের জন্য ডোবা ছিল। এই রাস্তাঘাটগুলো এত খারাপ ছিল যা চলার মতন ছিল না। কিন্তু আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়া যেভাবে কাজ করে আসছি, কোনো রাস্তায় আমার মনে হয় বাকি নেই এখনো হাত দেওয়ার মতন। তারপরে আমি বলে যাচ্ছি, যদি কারোর কোনো জায়গায় কোনো রাস্তাঘাট প্রতি বাকি থাকে বলেন, কেন মানুষ যেন না আগে ওয়াদা করে যে আমি আপনার এই রাস্তা করে দেবো, এই কাজ করে দেবো। আর আমি বলছি এক্ষুনি আপনারা দাবি করেন আপনাদের কোথায় কোনটা বাকি আছে। আল্লাহ পাকের রহমতে এ পর্যন্ত এক্ষুনি 43টা জায়গায় চলমান আছে রাস্তাঘাট করা। 6টা আপনার কার্পেটিং রাস্তা চলছে, আরও 2টা রাস্তা আপনার টেন্ডার হয়ে গেছে।
এরপরে আজকেও আবার সংবাদ আসছে, আরও কাজ হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করলে প্রতাপনগরকে সাজানো সম্ভব হবে। প্রতাপনগরকে আসেন স্বনির্ভরে। আমরা সাতক্ষীরার ভিতরে একটা সুন্দর গ্রাম, সুন্দর ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা করি। এই ইউনিয়ন ছিল মরহুম এমপি সাহেব হুজুর, মরহুম বড় হুজুর, অনেক ওলামায়ে কেরাম, এ পর্যন্ত প্রায় 40-45 জন ওলামায়ে কেরাম এই প্রতাপনগরের মাটির নিচে ঘুমিয়ে আছে। এইখানের মাটি আল্লাহ পাকের মতে বাংলাদেশের মধ্যে একটা খাঁটি জায়গা যদি থাকে আশা করি প্রতাপনগরে আছে। প্রতাপনগরে যে ওলামায়ে কেরাম জাতি আছে, আমাদের জানেন যে আমাদের এমপি সাহেব হুজুর বাংলাদেশের মধ্যে যদি হাতে গোনা 5টা লোক থাকে, সে তার মধ্যে একটা ভালো মানুষ যদি থেকে থাকে ছিল আমাদের মরহুম এমপি সাহেব হুজুর। এটা আমাদের কারো অজানা নাই। যা হোক, আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য। এই বয়সে এই সাতক্ষীরার মধ্যে যখন আমার মিটিং হয়, সেইখানে দেখি মুরব্বীদের মধ্যে দেখা যায়, মানে আমি যেন সবচেয়ে আমার বয়স বেশি বলে মনে হয়। এখানে আপনাদের জন্য খেদমত করে যাওয়ার চেষ্টা করছি। আমি আরও চেষ্টা করে যাচ্ছি যে আমার এলাকায় সুদের গোনা, হুজুরের কাছে আমরা অর্শন পারবো, সুদের গোনা সবচেয়ে মারাত্মক গোনা। এই সুদকে বাঁচানোর জন্য আমি ছোট ছোট যেসব ব্যবসায়ী আছে, চার দোকান, ছোট ছোট বিস্কুট, ছোট ছোট এর দোকান আছে, আমি এ পর্যন্ত প্রায় 100 মতন মানুষকে বেচে বেচে তাদেরকে 10,000 কোটি টাকা দিয়েছি সুদবিহীন। কোনো সুদ লাগবে না, মাসে মাসে অল্প করে দিয়ে যাবে। 5 বছর, 10 বছর, 20 বছর যাক না কেন, আপনার কাছে ওই টাকা চাওয়া হবে না। যদি আপনি ওই ব্যবসা করেন, যদি খেয়ে বেড়ান, তাহলে কিন্তু টাকা দিতে হবে। আমি এমনি বাছাই করে প্রতাপনগরকে চেষ্টা করছি যাতে সুদবিহীন করা যায়। যা হোক, আপনারা দেখছেন যে এই এলাকাটা গাছ গাছলা কীভাবে লাগানো আপনাদের কাছে দাবি করছিলাম। আজকে ফুলের বাগান, আজকে সবুজ বাগান প্রতাপনগর করি বলেছেন। লোনা পানি বন্ধ করার জন্য আমাকে অত্যন্ত চেষ্টা করতে হয়েছে। আপনারা জানেন যে প্রায় 50 কিলোমিটার রাস্তা গত বছর আমি গাছ রোপণ করছি। এবছর যে গাছগুলো অসুবিধা হয়েছে এগুলো বাদও আরও গাছ লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি হুজুরকে বসায় রেখে আদবের খেলাফ আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই মাঠে আমি 56টা জুমা মসজিদ আছে প্রতাপনগর ইউনিয়নে, সব ওলামায়ে কেরাম ইমামদেরকে আমি ডাকছিলাম। আমার উপদেশটা হলো মসজিদের ইমাম সাহেব, ওনারা যে পরামর্শ দেবেন আমার প্রতাপনগর ইউনিয়নে সেবা চালানোর চেষ্টা করব। এর মধ্যে 11টা মসজিদে আমি প্রায় 1 টান করে চাউলের ব্যবস্থা করেছি, তাদেরকে দেওয়া হচ্ছে। এরপরে আগেও দিয়েছি এবং আনার চেষ্টা করছি যে মসজিদের প্রতি আমার দরদ থাকবে, যেন আল্লাহর ঘরটা সুন্দর হয়। এই জন্য আপনারা দোয়া করেন যে আরও ভালো কাজ করার তৌফিক দেয়। আমি আর সময় নষ্ট করতে সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।